আমরা শুরু করতে চলেছি 30 দিনে 30টি বিষয় নিয়ে সামাজিক সুরক্ষা সম্পর্কে বিস্তৃত আলোচনা। সামাজিক সুরক্ষা বিষয়টি একটি বিস্তৃত বিষয়, যার প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সুরক্ষা প্রদান করা। 30 দিনের মধ্যে এই বিষয়ে সম্পূর্ণভাবে জানার জন্য আমরা প্রতিদিন একটি করে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে প্রথম দিন আমরা জেনে নেব সামাজিক সুরক্ষার সংজ্ঞা, ইতিহাস এবং এর উদ্দেশ্য কী। সামাজিক সুরক্ষা হলো এমন একটি বিষয় যা সমাজের প্রতিটি মানুষকে বিভিন্ন সময় কোনো না কোনোভাবে সুরক্ষা প্রদান করে। এটি একটি সরকারি কর্মসূচি যা নিশ্চিত করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বেকারত্ব, দারিদ্র্য কিংবা অন্যান্য সামাজিক যে সমস্ত ঝুঁকিগুলো আমাদের জীবনে দেখা দেয়, সেই ঝুঁকিগুলো থেকে রক্ষা করার একটি পন্থা হিসেবে এটি একটি সামাজিক কর্মসূচি যা বিভিন্ন সময় দারিদ্র্য, অশিক্ষা, বেকারত্ব এই সমস্ত সমস্যাগুলির সামাজিক এবং অর্থনৈতিকভাবে মোকাবিলা করে প্রতিটি মানুষের জন্য একটি সুস্থ এবং নিরাপদ জীবন নিশ্চিত করা। এটি সমাজের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে সাহায্য করে এবং সমাজের প্রতিটি স্তরের মধ্যে একটি সাম্য ভাব আনার চেষ্টা করে। সাথে সাথে মানুষের জীবনের উন্নতি ঘটাতে এটি কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সামাজিক সুরক্ষার ইতিহাস খুব প্রাচীনকালে সমাজ এবং পারিবারিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন রকম সুরক্ষার আয়োজন করা হয়েছিল এবং আধুনিক যুগে দেখা যায় শিল্প বিপ্লবের পর থেকে এই সামাজিক সুরক্ষার বিষয় একটি ব্যাপক পরিবর্তন বা একটি ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সামাজিক সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন রকম নীতি গ্রহণ করা হয়েছে এবং তাকে নিশ্চিত করা হয়েছে। টু দি পয়েন্ট বলতে গেলে সামাজিক সুরক্ষা হলো সমাজের অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি সমাজের বিভিন্ন মানুষের সুখী এবং সুন্দর জীবন নিশ্চিত করার একটি কার্যকর কর্মসূচি এবং সেই লক্ষ্যেই এটি কাজ করে।